আত্মবিশ্বাস এমন একটা জিনিস যেটা কিন্তু যে কোনো দলকে একটা হারা ম্যাচ জিতিয়ে দিতে পারে, আবার একটা জেতা ম্যাচকেও হারিয়ে দিতে পারে, যার উদাহরণ কিন্তু আমরা আজকে দেখলাম কলকাতা লিগে। আজ কলকাতা লিগের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাচে খেলতে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্টস এবং জর্জ টেলিগ্রাফ। আটো ডিফেন্স লাইন তৈরি করেছিল, যার ফলে মোহনবাগান সুপার জায়ান্টস আক্রমণ তৈরি করলেও সেই আক্রমণগুলো কিন্তু বারবার জর্জ টেলিগ্রাফের ডিফেন্স লাইনের কাছে এসে আটকে যাচ্ছিল। বল পজিশন এবং পাসিং সব কিছুই মোহনবাগান সুপার জায়ান্টসের বেশি থাকলেও সেভাবে কিন্তু তারা গোলের চান্স ক্রিয়েট করতে পারছিল না। তবে শেষ মুহূর্তে অর্থাৎ প্রথমার্ধ শেষ হওয়ার কিছুক্ষণ আগে একটা পেনাল্টি কিন্তু পেয়ে যায় সবুজ বেরুন। সেখান থেকেই প্রথম গোলটা কিন্তু করে দেন সেরটো। যখনই মনে হচ্ছিল গত দুটো ম্যাচের মতন এই ম্যাচটা থেকেও একটা ভালো জয় পাবে সবুজ বেরুন, একটা বড় জয় তুলে আনতে পারবে, ঠিক সেই মুহূর্তে দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই সম্ভাবনার উপর একটা বড় প্রশ্নচিহ্ন তুলে দিল অতিরিক্ত আত্মবিশ্বাস নামক শব্দটা। সুমিত রাঠির মতন একজন এক্সপিরিয়েন্স ফুটবলার, যিনি এতদিন ধরে এই দলটার হয়ে খেলছেন, তিনি যেভাবে দ্বিতীয়ার্ধের একদম শুরুর দিকে একটা ডিফেন্সিভ মিস্টেক করলেন, সেটা কিন্তু কখনোই তার মতন একজন প্লেয়ারের কাছ থেকে আশা করা যায় না। ফার্স্ট টাইম ক্লিয়ার করার মতন একটা বলকে তিনি যেভাবে অপোনেন্ট প্লেয়ারদের পায়ে তুলে দিলেন, সেখান থেকে কিন্তু প্রথম গোলটা করে ফেলল জর্জ টেলিগ্রাফ। আর তারপর মোহনবাগান সুপার জায়ান্টস যখন আরও বেশি করে গোলের চান্স তৈরি করার চেষ্টা করছিল এবং সেখান থেকে গোল করে 3টে পয়েন্ট নিশ্চিত করার চেষ্টা করছিল, ঠিক সেই মুহূর্তে আবারও সেই একই রকম ভুল করে বসেন। তবে এবার কিন্তু কোনো ডিফেন্ডার নয়, গোলকিপার রাজা বর্মন। যে বলটা ইজিলি ক্লিয়ার করা যায় সেই বলটাকে ক্লিয়ার না করে তিনি কিন্তু ড্রিবল করে পাস করার চেষ্টা করছিলেন, আর সেখান থেকে আবারও কিন্তু সেই বলটা জমা পড়ে যায় বিপক্ষ দলের অর্থাৎ জর্জ টেলিগ্রাফের প্লেয়ারের পায়ে, আর সেখান থেকে তারা কিন্তু গোল করতে কোনো রকম ভুল করেনি। দুটো গোল যে তারা আজকে কনসিড করেছে মোহনবাগান সুপার জায়ান্টস, দুটোই কিন্তু দুজন প্লেয়ারের ভুলের কারণে। আর এইরকম একটা লিগে এইরকম একটা টিমের কাছ থেকে কিন্তু এই ধরনের ভুল কখনোই এক্সপেক্টেড নয়। উল্টো দিকে সেই ভুল থেকে প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার করতে কিন্তু কোনো ভুল করেনি জর্জ টেলিগ্রাফ। আর লিডটা পাওয়ার পর কিন্তু তাদের ডিফেন্স লাইন আরও বেশি আঁটো হয়ে যায়, আরও বেশি ইন্টেন্সিটি নিয়ে তারা কিন্তু ডিফেন্স করতে শুরু করে এবং এই ম্যাচ থেকে তারা কিন্তু 3 পয়েন্টের লক্ষ্যে খেলতে শুরু করে। তারপর কিন্তু প্রচুর আক্রমণ গড়ে তোলার চেষ্টা করেছিল সবুজ বেরুন ব্রিগেড, কিন্তু সেগুলো একটাও কিন্তু জর্জ টেলিগ্রাফের আঁটো ডিফেন্সকে ভাঙতে পারেনি, যার ফলে একটা জেতা ম্যাচ থেকে পয়েন্ট নষ্ট করতে হলো সবুজ বেরুনকে। সবথেকে বড় কথা যে একটা ম্যাচ জেতার জন্য পিছিয়ে পড়ার পরেও যে ইন্টেন্সিটি দরকার, অর্থাৎ যে এক্সট্রা কালেকটিভ এফোর্ট দরকার, সেটা কিন্তু দ্বিতীয়ার্ধে খুব বেশি দেখা যায়নি সবুজ মেরুনের খেলায়। হ্যাঁ, তারা হয়তো প্রচুর চান্সেস ক্রিয়েট করেছে বা উইং থেকে প্রচুর আক্রমণ গড়ে তোলার চেষ্টা করেছে, বাট যে অপোনেন্ট ডিফেন্সের উপর যে প্রেশার ক্রিয়েট করা সেটা কিন্তু করতে পারেনি, যার ফলে কিন্তু চান্সেস ক্রিয়েট হলেও সেখান থেকে গোল আসেনি আজকে সবুজ বেরুনের জন্য। যার ফলে গত বেশ কয়েকটা ম্যাচে ভালো পারফরমেন্স করার পরও আজকে কিন্তু এরকম একটা ফলাফল পেতে হলো সবুজ বেরুনকে। এবং আমার যেটা মনে হয় সুহেল ভাট এই প্লেয়ারটি না থাকা কিন্তু এই দলটাকে অনেক বেশি এফেক্ট করেছে। তো সব মিলিয়ে একটা আনএক্সপেক্টেড রেজাল্ট এবং কিছু ক্ষেত্রে অতিরিক্ত আত্মবিশ্বাসের খেসারত কিন্তু আজকে দিতে হলো সবুজ বেরুনকে। তো আজকের ম্যাচটা তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই কিন্তু অল অপশানটা প্রেস করে রাখবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করবো। তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে নতুন কোনো দিন নতুন কোনো সময়। তোমরা